কল্পনা করুন, একটি বিমান উড়ে গেল, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছালো না, নিখোঁজ হয়ে গেল। তারপর ৩৫ বছর পর সেটি আবার ফিরে এলো, যেন কিছুই হয়নি। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ঘটনাটি নাকি ঘটেছিল ফ্লাইট 914 এর সাথে। ভিউয়ার্স, এই ঘটনাটি ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। আজকের এপিসোডে এই রহস্যময় গল্পের আসল সত্য উন্মোচন করব, তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। সালটা ছিল 1955। 2 জুলাই নিউ ইয়র্কের একজন এফ কেনেডি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল প্যান আমেরিকান ফ্লাইট 914 মিয়ামি ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশ্যে। সাথে ছিল 57 জন যাত্রী এবং 4 জন ক্রু মেম্বার। একটি সাধারণ ফ্লাইট, যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই হঠাৎ করে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল হতবাক, কোনো জরুরি সংকেত নেই এবং কোনো যান্ত্রিক ত্রুটির খবর নেই। শুরু হলো ব্যাপক অনুসন্ধান, কিন্তু কোনো লাভ হলো না। বিমানের কোনো ধ্বংসাবশেষ, কোনো যাত্রীর খোঁজ মিলল না। ফ্লাইট 914 যেন কপুরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। সবার ধারণা হলো বিমানটি হয়তো আটলান্টিকের কোথাও বিধ্বস্ত হয়ে গেছে এবং এর সব আরোহী মারা গেছে। এরপর কেটে গেল 35টি বছর। 1985 9 সেপ্টেম্বর ভেনেজুয়েলার কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার জোয়ান দিয়ালা কোতে তার নিয়মিত কাজ করছিলেন। হঠাৎ করে তার রাডারে একটি বিমানের অস্তিত্ব ধরা পড়ল। অদ্ভুত ব্যাপার হলো, বিমানটি পুরনো মডেলের, রাডারে সেটির কোনো তথ্য দেখাচ্ছে না। কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটের সাথে যোগাযোগ করা হলো। পাইলট ভাঙা ভাঙা ইংরেজিতে জানালেন তিনি প্যান আমেরিকান ফ্লাইট এবং তারা নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছিলেন। কন্ট্রোল টাওয়ারের সবাই স্তব্ধিত হয়ে গেল। সবাই অবাক হয়ে বলল, এই বিমান তো 35 বছর আগে নিখোঁজ হয়েছিল। পাইলটকে তখন জানানো হলো সালটা 1985 এবং তিনি ভেনেজুয়েলায় আছেন। ক্যাপ্টেনের ভিতর থেকে চিৎকার এবং আতঙ্কিত কণ্ঠ শোনা গেল। অবশেষে দীর্ঘ 35 বছর পর বিমানটি নিরাপদে অবতরণ করে। নিরাপত্তা কর্মীরা দ্রুত বিমানটিকে ঘিরে ফেলে। আশ্চর্যজনকভাবে বিমানের সব যাত্রী এবং ক্রু অক্ষত ছিলেন। তাদের পোশাক ছিল 1955 সালের ফ্যাশনের। তারা কেউ বিশ্বাস করতে পারছিল না যে 35 বছর কেটে গেছে। তাদের ঘড়িগুলো এখনো 1955 সালের সময় দেখাচ্ছিল। যাত্রীদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলো, যাদের অনেকেই এতদিনে বৃদ্ধ হয়ে গেছে বা কেউ মারা গেছে। ভিউয়ার্স, কিন্তু এই ঘটনাটি কি আদৌ সত্যি? ফ্লাইট 914 এই ঘটনাটি বিভিন্ন ষড়যন্ত্রের জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে টাইম টেবল বা সময় পরিভ্রমণের উদাহরণ হিসেবে দেখছেন। আবার অনেকেই মনে করেন এটি একটি প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্বকে ঢুকে পড়েছিল এবং সেখান থেকে ফিরে এসেছে। কিন্তু বিজ্ঞানী এটিকে ওয়ার্মহোল বা মহাবিশ্বের শর্টকাট পথের সাথেও তুলনা করেন। প্যান আমেরিকান এয়ারওয়েজের রেকর্ড ঘেটে ফ্লাইট 914 এর কোনো ফ্লাইটের অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি 1955 সালের 2 জুলাই এই তারিখে নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে কোনো ফ্লাইট নিখোঁজ হওয়ার খবর নেই। এই পুরো গল্পটির সূত্রপাত হয়েছিল ইউকলি ওয়ার্ল্ড নিউজ নামের একটি ট্যাবলয়েড পত্রিকা থেকে, যা মূলত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে। এটি একটি শহরের কিংবদন্তি, উরবান লেজেন্ড, যা মানুষকে সহজে আকর্ষণ করে কারণ এটি রহস্য, অলৌকিকতা এবং সময়ের ধারণাকে চ্যালেঞ্জ করে। যদিও ফ্লাইট 914 এর গল্পটি সত্যি নয়, এটি আমাদের কল্পনার জগৎকে উস্কে দেয়। মহাবিশ্বের রহস্য, সময় এবং স্থানের ধারণাকে নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আপনাদের কি মনে হয় এই গল্পটি কি সত্যি হতে পারত? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।